সৌদি আরব এবং পাকিস্তানের ভিতরে যেই সামরিক চুক্তি হয়েছে সেই সামরিক চুক্তি নিয়ে আমেরিকার মনোভাব কি, এ নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। এক নম্বর বক্তব্য হচ্ছে যে এটা আসলে আমেরিকা জানতো, কারণ আমেরিকা সৌদি আরবের বন্ধু এবং বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমেরিকা খুব ভালো সম্পর্ক। কিন্তু যেহেতু আমেরিকা তাদের অভ্যন্তরীণ বিভিন্ন লবির কারণে, যেহেতু একটা শক্তিশালী ইহুদি লবি কাজ করে ওই দেশে বা অন্যান্য বিষয় আছে, এই কারণে আসলে আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে পারতেছে না। কিন্তু ইসরায়েলকে ঠেকানোর জন্য আসলে এই ডোনাল্ড ট্রাম্পই পরামর্শ দিয়েছেন সৌদি ও পাকিস্তানকে যে তোমরা একটা চুক্তি করো। তো এই কারণেই সম্ভবত এই চুক্তিটা হয়েছে বলে অনেকে মনে করেন। আবার অন্যান্য বিশ্লেষকরা মনে করেন যে আসলে এটা আমেরিকার কথায় হয়নি এবং আমেরিকা জানতো না, এবং এটা জানার পরে আমেরিকা একটু বিরক্ত। আমি জানি না ঠিক কোনটা ঠিক। এই চুক্তি নিয়ে কিন্তু নতুন একটি আলোচনা জন্ম দিচ্ছে, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে মাত্র সামান্য কটি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী, এটাকে বলা হয় নিউক্লিয়ার উইপন। পাকিস্তান, ভারত, আমেরিকা, রাশিয়া এগুলো তো আছেই। তারপরে ইরান, বলা হয় যে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষমতা অলরেডি অর্জন করে ফেলেছে, বাট বাস্তবিক কোনো প্রমাণ নেই। ইসরায়েলের ব্যাপারেও একই ধারণা পোষণ করা হয় যে ইসরায়েলও হয়তোবা পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করে ফেলেছে, বাট কোনো প্রমাণ নেই। উত্তর কোরিয়া, তাদের পারমাণবিক অস্ত্র আছে, চীনের আছে, ইংল্যান্ড, ফ্রান্স এদের আছে। তো এই মাত্র গুটি কয়েক দেশ। এবার আপনারা জানেন যে এই পারমাণবিক অস্ত্রটা খুবই ভয়ঙ্কর। সেই প্রায় 100 বছর আগে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যেই অ্যাটম বোমা ফালানো হয়েছিল, তাতে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে, দেশ ধ্বংস হয়ে গিয়েছে। এখনো সেসব দেশে অনেক মানুষ বিকলাঙ্গ জন্মগ্রহণ করতেছে। সেটা ছিল একটা ছোট আকারের পারমাণবিক বোমা। এমনও বোমা আছে যে বোমা দিয়ে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলা সম্ভব। এবং ধারণা করা হয় যে ইসরায়েলের কাছে গোপন পারমাণবিক অস্ত্র আছে। যখন ইসরায়েল দেখবে যে তার অস্তিত্ব সংকটে, তখন সে হয়তো এই পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। একটা এদিকে, একটা ওদিকে, একটা ওদিকে, একটা ওদিকে, এরকম করে ব্যবহার করতে পারে। বাট এটা প্রমাণিত না। ধারণা করা যায় যে ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র থাকতে পারে। এখন পাকিস্তান বলতেছে যে আমাদের এই পারমাণবিক অস্ত্র শুধু আসলে ভারতের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। ভারত আমাদের শত্রু দেশ, ভারত সবসময় আমাদেরকে আক্রমণ করতে চায়। সুতরাং এই ভারতের হাত থেকে রক্ষার জন্যই আমাদের এই পারমাণবিক অস্ত্র কর্মসূচি। এটা আসলে অন্য কোনো দেশকে দেওয়া হবে না বা অন্য কোনো যুদ্ধেও ব্যবহার করা হবে না। কিন্তু সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি করার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি এখন সৌদি আরবকেও এই পারমাণবিক অস্ত্র কর্মসূচি শেখানো হবে এবং সৌদি আরবকেও এই নিউক্লিয়ার উইপন দেওয়া হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেওয়া ব্যাপারে সহযোগিতা করা হবে? এটা নিয়ে কিন্তু অত্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা বহির্বিশ্বের। যদিও এই চুক্তিতে কি কি ধারা আছে এগুলো প্রকাশিত হয়নি, বাট তারপরেও সৌদি আরবের সঙ্গে চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য কিন্তু নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। পাকিস্তানের সঙ্গে চুক্তির মাধ্যমে সৌদি আরব যে আসলে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যাচ্ছে, এটার ইঙ্গিত প্রথমে দিয়েছেন সৌদি আরবেরই এক কর্মকর্তা। এবং এই সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পরস্পর বিরোধী বক্তব্য এই বিষয়ে আরো জল্পনা কল্পনা বাড়িয়ে দিয়েছে যে সত্যি আসলে সৌদি আরব পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যাচ্ছে কিনা। বৃহস্পতিবার রাতে এক টক শোতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, নতুন চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, অস্ত্র ও প্রযুক্তি সহায়তা সৌদি আরবকে দেওয়া হতে পারে। খেয়াল করবেন, বৃহস্পতিবার রাতে এক টিভি টক শোতে তিনি বলেন, তার ভাষায়, আমাদের যা যা আছে, যে যে সক্ষমতা আমরা আয়ত্ত করেছি, তা এই চুক্তির অধীনে সবই সৌদি আরবকে দেওয়া হবে। তার মানে পারমাণবিক অস্ত্র দেওয়া হবে। তবে খাজা আসিফ জোর দিয়ে বলেন যে পাকিস্তান সবসময় একটি দায়িত্বশীল পারমাণবিক দেশ হিসেবে কাজ করছে। আবার সৌদি আরবের রাজধানী রিয়াদে গত 17 সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি SMDA অনুষ্ঠানে খাজা আসিফও ছিলেন। তার এই মন্তব্যকে পাকিস্তান প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দিতে পারে বলেই এটা স্পষ্ট ইঙ্গিত, এতে কোনো সন্দেহ নেই। যদিও এই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি পরবর্তীতে রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন যে পাকিস্তান সৌদি আরবের এই চুক্তিতে পারমাণবিক অস্ত্র দেওয়ার কোনো কথা লেখা নেই, সুতরাং পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র দিবে না। এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে রহস্যময় নীরবতা পালন করতেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে আসলে আপনারা এই চুক্তির আওতায় সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দিবেন কিনা। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় তার কোনো উত্তর দেয়নি। সুতরাং রহস্য আরো ঘনীভূত হয়। এবং দর্শক, এই উপসাগরীয় দেশগুলো, আরব দেশগুলো যখন ইসরায়েলের কাছ থেকে আরো বেশি বেশি হুমকি আশা করতেছে, তখনই গত 17 সেপ্টেম্বর সৌদি আরব এবং পাকিস্তান এই চুক্তি করেছে, প্রতিরক্ষা চুক্তি। সেই চুক্তি অনুযায়ী একের বিপদে অন্যজন সাহায্য করবে। এবং বিশ্লেষকরা বলতেছেন যে
সৌদি আরবের আছে ব্যাপক ক্ষমতা, ব্যাপক টাকা পয়সা, এবং পৃথিবীর সবচেয়ে লেটেস্ট অস্ত্রগুলো সৌদি আরব কিনে আনে। আমেরিকা যখনই একটা নতুন ধরনের অস্ত্র তৈরি করে সেটা সবার আগে কিনে সৌদি আরব। টাকা পয়সার তো অভাব নেই। এখন এই সৌদি আরবের টাকা আর পাকিস্তানের পারমাণবিক অস্ত্র, এই দুইটার মেলবন্ধন হয়ে বিশ্বে অন্যতম শক্তিশালী জোট হতে যাচ্ছে এই দুটি দেশের সমন্বয়ে এই জোট। এবং এটাই কিন্তু ইসরায়েল এবং পশ্চিমাদের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলতেছেন যে সৌদি আরব টাকা পয়সা দিয়ে সাহায্য করবে পাকিস্তানকে, আর পাকিস্তান পারমাণবিক অস্ত্র দিয়ে সাহায্য করবে সৌদি আরবকে। কিন্তু সৌদি আরব সরকার ইঙ্গিত দিচ্ছে যে এই চুক্তির ফলে সৌদি আরবও পাকিস্তানের পরমাণু কর্মসূচির আওতায় এসে পড়েছে এবং মূলত সৌদি আরবও পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক অস্ত্রের নিশ্চয়তাও পাবে। এবং যদি সৌদি আরবের উপর কোনো আঘাত আসে এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান সেটাও করতে পারে। যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দুই জায়গায় দুই কথা বলেছেন, বাট ধারণা করা হয় যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যে ঐতিহাসিক বন্ধন একদম পাকিস্তান জন্মের পর থেকেই, সে অনুযায়ী সৌদি আরব কোনো কিছু চাইলে পাকিস্তান সেটা না করতে পারবে না, এমনকি সেটা যদি পারমাণবিক অস্ত্র হয়। এবং ইসরায়েলও বিষয়টি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতেছে, ভারত বিষয়টি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতেছে। কারণ ভারত এবং ইসরায়েল দুইজন বন্ধু, এবং ভারত এবং ইসরায়েলের উপর সবচেয়ে বেশি চাপ পড়তেছে এই চুক্তির কারণে। ধারণা করা হয় যে ইসরায়েলের কাছে অনেকগুলি পারমাণবিক অস্ত্র আছে এবং বিপদে পড়লে ইসরায়েল সেগুলো প্রয়োগ করবে। যদিও ইসরায়েল সেটা প্রকাশ করেনি, কিন্তু গোপনে গোপনে সে আমেরিকার কাছ থেকে পারমাণবিক প্রকল্প নিয়েছে এবং অস্ত্র তৈরি করেছে, বা আমেরিকার কাছ থেকে পারমাণবিক অস্ত্র রেডিমেড নিয়েছে, কিন্তু সেটা প্রকাশ করেনি। এবং আমেরিকা এবং এই পাক সৌদি চুক্তির ফলে ভারত এবং ইসরায়েল সবচেয়ে বেশি চিন্তায় আছে। কারণ যদি ভারত পাকিস্তান আক্রমণ করে তাহলে চুক্তি অনুযায়ী সৌদি আরবও এগিয়ে আসবে, এসে সৌদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং সৌদির সঙ্গে যুদ্ধ করা ভারতের আত্মঘাতীর শামিল, কারণ সৌদি আরব থেকে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর রেমিটেন্স আসে এবং সৌদির সঙ্গে বিশাল ব্যবসা বাণিজ্য। সৌদির সঙ্গে সমস্যা হলে ভারতের অর্থনীতি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টাও কিন্তু ভারতকে চিন্তা করতে হবে। ভারত কিন্তু এত ধনী দেশ না, হ্যাঁ শক্তিশালী, বাট টাকা পয়সা দিয়ে কিন্তু ধনী দেশ না, মাথা পিছু কিন্তু কম, বাংলাদেশের মতোই। এই জন্য আমি বলি যে সৌদি পাক চুক্তিতে আসলে এই ভারত এবং ইসরায়েলের মুখে একটা চপেট আঘাত। এখানে দেখেন যে সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে রয়টার্স জানতে চেয়েছিল যে পাকিস্তান কি এখন সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দিবে। উত্তরে তিনি বলেন যে এটি একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি, সব ধরনের সামরিক উপায় এতে অন্তর্ভুক্ত। এতদিন এই পুরো উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো তারা কিন্তু আমেরিকার উপর নির্ভরশীল ছিল যে আমেরিকা তাদের নিরাপত্তা দিবে, কিন্তু এই চুক্তির ফলে এটাই ইঙ্গিত দেয় যে আরব দেশগুলো এখন আমেরিকার উপর থেকে তাদের নির্ভরশীলতা কমিয়ে ফেলতে চায়। এবং অনেকেই মনে করেন যে সৌদি আরব এখন ইসরায়েলের সঙ্গে নিজেকে কম্পেয়ার করেছে সামরিক শক্তির দিক দিয়ে, এবং সৌদি আরব অনুধাবন করতে পেরেছে যে ইসরায়েলের সঙ্গে তাদের সামরিক শক্তি কিন্তু সব দিক দিয়ে সমান সমান, শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে তাদের পারমাণবিক অস্ত্র নাই। এবং সেই শূন্যতাটা পূরণ করতেই মূলত তারা পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিটা করেছে, যার ফলে তারা পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করবে, ফলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ইকুয়াল একটা ব্যালেন্স হবে। এবং এতে দুই দেশেরই লাভ হয়েছে। সেটা হচ্ছে যে আরব দেশগুলোর শুধু মার্কিন নিরাপত্তার উপর নির্ভর করে থাকা ঠিক না, যেটা সাম্প্রতিক কাতারের উপর ইসরায়েলের হামলায় সেটা প্রমাণ হয়ে গিয়েছে। সুতরাং পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের জোটটা সৌদি আরবকে অনেক শক্তিশালী করবে। এবং পারমাণবিক অস্ত্র যেটা অনেক বিশাল ব্যাপার, পৃথিবীর সব দেশ কিন্তু এই পারমাণবিক অস্ত্রকে ভয় পায়। ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কিচ্ছু বলে না কেন জানেন? কারণ পুতিন হুমকি দেয়, আমার কিছু বললে কিন্তু আমি বোমা ফুটে দিব, কারণ সমস্ত বিশ্ব ধ্বংস হয়ে যাবে, তোমরাও মরবো আমরাও মরুম। ঠিক ইসরায়েলও একই কাজ করবে বলে অনেকে মনে করেন, এই কারণে ভয় পায়। এখন সৌদি আরবের কথা হচ্ছে যে আমাদেরও পারমাণবিক অস্ত্র দরকার, তাহলে আমাদেরকেও এই ইসরায়েল আমেরিকা ভয় পাবে। এবং পাকিস্তান কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছে। পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের চেয়েও খারাপ, যদিও অতীতে সৌদি আরব অনেক সহায়তা করেছে এবং ভবিষ্যতেও সহায়তা করে বলে আশা করা যাচ্ছে। এবং পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ভারতের প্রতিরক্ষা বাজেটের 7/1 সুতরাং সৌদি আরব যদি কিছু হেল্প করে টাকা পয়সা দেয় তাহলে পাকিস্তান তাদের
প্রতিরক্ষা বাজেট বাড়াতে পারে এবং তারা ভারতের সঙ্গে একটা মুখামুখি অবস্থান নিতে পারে। আপনারা জানেন যে ভারত পাকিস্তান চিরশত্রু। তো এইসব বিষয়ে উভয়ই তো এই চুক্তি থেকে উভয় দেশই লাভবান হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে এই যে পারমাণবিক অস্ত্রগুলো দেশে দেশে চলে যাচ্ছে, একটা পারমাণবিক অস্ত্র সমস্ত বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। এখন মনে করেন যে আমেরিকা মনে করলো যে আমি নিজেও থাকবো না, বিশ্বকেও রাখবো না, ফুটিয়ে দিল। সেই যে আমরা বিজ্ঞানে পড়েছি কোটি কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসর ছিল। একবার পৃথিবীতে একটা গ্রহাণু আঘাত হানার পরে সমস্ত ডাইনোসরগুলি মারা যায়। শুধু ইঁদুর এবং তেলাপোকা বেঁচে গিয়েছিল, কারণ ইঁদুর তেলাপোকা গর্তের অনেক ভিতরে ছিল, ওইখানে হয়তো আগুন পুষতে পারেনি। সমস্ত পৃথিবীতে আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলে ওঠে, সমস্ত ডাইনোসরগুলি পুড়ে মারা যায় কোটি কোটি বছর আগে। বিশাল বিশাল ডাইনোসর এই পৃথিবী দাপিয়ে বেড়াতো। ঠিক তেমনি এই পরমাণু অস্ত্রগুলো আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ইসরায়েল, ইরান, উত্তর কোরিয়া, কেউ একজন যদি হঠাৎ করে বলে যে আমি নিজেও থাকবো না, এই সমস্ত বিশ্বকেও রাখবো না, আমি এই বড় একটা অ্যাটম বোমা বা নিউক্লিয়ার বোমা আমি এখন বাস্ট করে ফেলবো, সমস্ত মানব জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং পৃথিবী সেদিকে এগিয়ে যাচ্ছে। এটাই খুব দুর্ভাগ্যজনক। এবং পাকিস্তান এবং সৌদি আরবের চুক্তির ফলে এই পারমাণবিক অস্ত্রধারীর সংখ্যা আরেকটা বাড়লো। এটাই হচ্ছে উদ্বেগের বিষয়।